অনেকদিন পর দেশে ভোট হচ্ছে, এ সুযোগে কেউ যেন ভোট লুটপাট করতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ময়মনসিংহে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রায় ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান। সিলেট, চট্টগ্রামের পর বিএনপি নির্বাচনী সমাবেশে তিনি অংশ নেন। সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ সহ আশপাশের জেলার মানুষ সকাল থেকেই আসতে থাকে। দুপুর গড়তে না গড়তেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকাল ৪টার দিকে বিএনপি প্রধান তার সহধর্মিণীকে নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। হাতে নানা ফেস্টুন, ব্যানার নিয়ে আগত প্রিয় নেতাকে ময়মনসিংহ বিভাগের মানুষ স্বাগত জানান। আমরা ঐক্যবদ্ধ থাকলে ৭১-এর মুক্তিযুদ্ধ বা ২৪-এর গণ অভ্যুত্থানে কে কোন গোত্রের মানুষ তা না দেখে সবাই একসাথে আন্দোলন করেছে। তেমনি ১২ তারিখের নির্বাচনে সবাইকে এক হবার তাগিদ দেন বিএনপি চেয়ারম্যান। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেকদিন পর দেশে ভোট হচ্ছে। এর আগে নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। কাজেই বড় ধরনের শঙ্কা প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা ভোট কেন্দ্র থেকে নিজেদের হিসেব বুঝে নেবার তাগিদ দেন সবাইকে। ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, করে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। আর দুর্নীতির জন্য একটি দল বিএনপিকে দোষারোপ করছে। অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, তাদের দুইজন সে সময় বিএনপি সরকারে থাকায় প্রমাণ করে তারা মিথ্যা বলছেন। আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। বিএনপি সরকারে গেলে কি কি করবে তা জানানো হয়েছে। তবে জনগণকে সেজন্য ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে বলেও জানান তিনি। সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে, সেই জন্যই দরকার ভোটের অধিকার। ময়মনসিংহ সমাবেশ শেষে গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যায় সমাবেশ করে উত্তরার আজমপুর মাঠে সমাবেশ শেষে তিনি গুলশানের বাসায় ফিরবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।